নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পাঠ করে শোনাচ্ছি শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ত্রেতায় শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দক্ষিণেশ্বর মন্দিরে রাখালাদি ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। 1884 খ্রিস্টাব্দের 5ই জানুয়ারি। আজ শনিবার, বেলা প্রায় 1টা। ঠাকুরের মধ্যাহ্ন সেবা হইয়াছে। মণির আজ প্রভু সঙ্গে ত্রয়োবিংশতি দিবস। মণি আহারান্তে নহবতে ছিলেন। হঠাৎ শুনিলেন কে তাহার নাম ধরিয়া 3-4 বার ডাকিলেন। বাহিরে আসিয়া দেখিলেন ঠাকুরের ঘরের উত্তরের লম্বা বারান্দা হইতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাকে ডাকিতেছেন। মণি আসিয়া তাহাকে প্রণাম করিলেন। দক্ষিণের বারান্দায় ঠাকুর মণির সহিত বসিয়া কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, তোমরা কীরকম ধ্যান করো? আমি বেলতলায় স্পষ্ট নানা রূপ দর্শন করতাম। একদিন দেখলাম সামনে টাকা, শাল, একছড়া সন্দেশ, 2 মেয়ে মানুষ। মনকে জিজ্ঞাসা করলাম, মন, তুই এসব কিছু চাস? সন্দেশ দেখলাম গো। মেয়েদের মধ্যে একজনের ফাঁদি নথ, তাদের ভিতর বাহির সব দেখতে পাচ্ছি। নাড়ি ভুঁড়ি, মল মূত্র, হাড় মাংস, রক্ত। মন কিছুই চাইলে না, তাঁর পাদপদ্মতেই মন রহিল। ঠাকুর বলছেন, কিন্তু কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হবে না। আমি 3 ত্যাগ করেছিলাম, জমিন, জরু, টাকা। রঘুবীরের নামের জমি ওদেশে রেজিস্ট্রি করতে গেছিলাম। আমায় সই করতে বললে, আমি সই করলুম না। আমার জমি বলে তো বোধ নাই। কেশব সেনের গুরু বলে খুব আদর করেছিল, আম এনে দিলে, তা বাড়ি নিয়ে যাবার জো নাই। সন্ন্যাসীর সঞ্চয় করতে নাই। ত্যাগ না হলে কেমন করে তাকে লাভ করা যাবে? যদি একটা জিনিসের পর আর একটা জিনিস থাকে, তাহলে প্রথম জিনিসটাকে না সরালে কেমন করে আর একটা জিনিস পাবে? নিষ্কাম হয়ে তাকে ডাকতে হয়, তবে সকাম ভজন করতে করতে নিষ্কাম হয়। ধ্রুব রাজ্যের জন্য তপস্যা করেছিলেন, কিন্তু ভগবানকে পেয়েছিলেন। বলেছিলেন, যদি কাঁচ কুড়োতে এসে কেউ কাঞ্চন পায় তা ছাড়বে কেন? ঠাকুর বলছেন, সত্যগুণ এলে তবে তাকে লাভ করা যায়। দানাদি কর্ম সংসারী লোকের প্রায় সকামী হয়, সে ভালো না, তবে নিষ্কাম করলে ভালো। কিন্তু নিষ্কাম করা বড় কঠিন। সাক্ষাৎকার হলে ঈশ্বরের কাছে কি প্রার্থনা করবে যে আমি কতগুলো পুকুর, রাস্তা, ঘাট, ডিসপেন্সারি, হাসপাতাল এইসব করব? ঠাকুর, আমায় বর দাও। তার সাক্ষাৎকার হলে ওসব বাসনা একপাশে পড়ে থাকে। তবে দয়ার কাজ, দানাদি কাজ কি কিছু করবে না? তা নয়। সামনে দুঃখ কষ্ট দেখলে টাকা থাকলে দেওয়া উচিত। জ্ঞানী বলে, দেরে দেরে এরে কিছু দে। তা না হলে আমি কি করতে পারি? ঈশ্বরই কর্তা আর সব অকর্তা, এইরূপ বোধ হয়। ঠাকুর বলছেন, মহাপুরুষেরা জীবের দুঃখে কাতর হয়ে ভগবানের পথ দেখিয়ে দেন। শঙ্করাচার্য জীব শিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন। অন্নদানের চেয়ে জ্ঞানদান, ভক্তিদান আরও বড়। চৈতন্যদেব তাই আচণ্ডালে ভক্তি বিলিয়েছিলেন। দেহের সুখ দুঃখ তো আছেই, এখানে আম খেতে এসেছ, আম খেয়ে যাও। জ্ঞান ভক্তিই প্রয়োজন। ঈশ্বর বস্তু আর সব অবস্তু, তিনি সব করছেন। যদি বলো তাহলে লোকে পাপ করতে পারে, তা নয়। যার ঠিক বোধ হয়েছে ঈশ্বর কর্তা, আমি অকর্তা, আর তার বেতালে পা পড়ে না। ইংলিশম্যানরা যাকে স্বাধীন ইচ্ছা বলে, সেই স্বাধীন ইচ্ছাবোধ তিনিই দিয়ে রাখেন। যারা তাকে লাভ করে নাই, তাদের ভিতর ওই স্বাধীন ইচ্ছা বোধ না দিলে পাপের বৃদ্ধি হতো।
নিজের দোষে পাপ করছি এ বোধ যদি তিনি না দিতেন তাহলে পাপের আরও বৃদ্ধি হতো। যারা তাকে লাভ করেছে তারা জানে দেখতেই স্বাধীন ইচ্ছা, বস্তুত তিনিই যন্ত্রী, আমি যন্ত্র। তিনি ইঞ্জিনিয়ার, আমি গাড়ি। বেলা 4টা বাজিয়াছে। পঞ্চবটী ঘরে শ্রীযুক্ত রাখাল আরও 2-1টি ভক্ত মণির কীর্তন গান শুনিতেছেন। রাখাল গান শুনিয়া ভাবাবিষ্ট হইয়াছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পঞ্চবটিতে আসিয়াছেন, তাহার সঙ্গে বাবুরাম, হরিশ, ক্রমে রাখাল ও মণি। রাখাল বলছেন, ইনি আজ বেশ কীর্তন করে আনন্দ দিয়েছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া গান গাইতেছেন। বাঁচলাম সখী শুনি কৃষ্ণ নাম। ঠাকুর মণির প্রতি বলছেন, এই সব গান গাইবে, সব সখী মিলি বৈঠল। আবার বলিতেছেন, এই আর কি ভক্তি ভক্ত নিয়ে থাকা। ঠাকুর বলছেন, কৃষ্ণ মথুরায় গেলে যশোদা শ্রীমতীর কাছে এসেছিলেন। শ্রীমতী ধ্যানস্থ ছিলেন। তারপর যশোদাকে বললেন, আমি আদ্যাশক্তি, তুমি আমার কাছে কিছু বর লও। যশোদা বললেন, বর আর কি দিবে, তবে এই বলো যেন কায় মনোবাক্যে তারই সেবা করতে পারি, যেন এই চক্ষে তার ভক্তের দর্শন হয়, এই মনে তার ধ্যান চিন্তা যেন হয়, আর বাক্য দ্বারা তার নাম গুণগান যেন হয়। তবে যাদের খুব পাকা হয়ে গেছে তাদের ভক্ত না হলেও চলে। কখনো কখনো ভক্ত ভালো লাগে না, পঙ্খের কাজের উপর চুনকাম ফেটে যায়, অর্থাৎ যার তিনি অন্তরে বাহিরে তাদের এইরূপ অবস্থা। ঠাকুর ঝাউতলা হইতে ফিরিয়া আসিয়া পঞ্চবটী মূলে মণিকে আবার বলিতেছেন, তোমার মেয়ে সুর এই রকম গান অভ্যাস করতে পারো? সখী সেবন কত দূর, জীবনে আমার শ্যাম সুন্দর। বাবুরামের দিকে তাকিয়ে ঠাকুর মণির প্রতি বলছেন, দেখো যারা আপনার তারা হলো পর, রামলাল আর সব যেন আর কেউ। যারা পর তারা হলো আপনার। দেখো না, বাবুরামকে বলছি বাজছে চা মুগ্ধ, এখন ভক্তরাই আত্মীয়। মণি বলছেন, আগে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ পঞ্চবটির দিকে তাকিয়ে বলছেন, এই পঞ্চবটিতে বসতাম, কালে উন্মাদ হলাম, তাও গেল। কালই ব্রহ্ম, যিনি কালের সহিত রমণ করেন তিনিই কালী, আদ্যাশক্তি। অটলকে টলিয়ে দেন। এই বলিয়া ঠাকুর গান গাহিতেছেন, ভাব কি ভেবে পরাণ গেল, যার নামে হরে কাল, পদে মহাকাল তার কালো রূপ কেন হলো। আজ শনিবার, মা কালীর ঘরে যেও। বকুলতলার নিকট আসিয়া ঠাকুর মণিকে বলিতেছেন, চিদাত্মা আর চিৎশক্তি। চিদাত্মা পুরুষ, চিৎশক্তি প্রকৃতি। চিদাত্মা শ্রীকৃষ্ণ, চিৎশক্তি শ্রীরাধা। ভক্ত ওই চিৎশক্তির এক একটি রূপ। অন্যান্য ভক্তেরা সখীভাব বা দাসভাবে থাকবে, এই মূল কথা। সন্ধ্যার পর ঠাকুর কালী ঘরে গিয়াছেন। মণি সেখানে মার চিন্তা করিতেছেন দেখিয়া ঠাকুর প্রসন্ন হইয়াছেন। সমস্ত দেবালয়ে আরতি হইয়া গেল। ঠাকুর ঘরে তক্তার উপর বসিয়া মার চিন্তা করিতেছেন। মেঝেতে কেবল মণি বসিয়া আছেন। ঠাকুর সমাধিস্থ হইয়াছেন। কিয়ৎক্ষণ পরে সমাধি ভঙ্গ হইতেছে। এখন ভাবের পূর্ণ মাত্রা। ঠাকুর মার সঙ্গে কথা কহিতেছেন। ছোট ছেলে যেমন মার কাছে আবদার করে কথা কয়, মাকে করুণ স্বরে বলিতেছেন, ও মা, কেন সেই রূপ দেখালিনি, সেই ভুবনমোহিনী রূপ? এত করে তোকে বললাম, তা তোকে বললে তো তুই শুনবিনি, তুই ইচ্ছাময়ী। সুর করে মাকে এই কথাগুলি বললেন, শুনলে পাষাণ বিগলিত হয়। ঠাকুর আবার মার সঙ্গে কথা কহিতেছেন, মা, বিশ্বাস চাই, যাক শালার বিচার, 7 চোনার বিচার 1 চোনায় যায়। বিশ্বাস চাই, বালকের মতো বিশ্বাস। মা বলেছে ওখানে ভূত আছে, তা ঠিক জেনে আছে যে ভূত আছে। মা বলেছে ওখানে জুজু, তো তাই ঠিক জেনে আছে। মা বলেছে ও তোর দাদা হয়, তো জেনে আছে 5 শিকে 5 আনা দাদা। বিশ্বাস চাই। কিন্তু মা, ওদেরই বা দোষ কি, ওরা কি করবে?
বিচার একবার তো করে নিতে হয়। দেখো না, ওই সেদিন এত করে বললাম, তা কিছু হলো না, আজ কেন একেবারে? ঠাকুর মার কাছে করুণ গদগদ স্বরে কাঁদিতে কাঁদিতে প্রার্থনা করিতেছেন। কি আশ্চর্য, ভক্তের জন্য মার কাছে কাঁদছেন। মা, যারা যারা তোমার কাছে আসছে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করো মা, সব ত্যাগ করিও না মা। আচ্ছা, শেষে যা হয় করো মা। সংসারে যদি রাখো তো একবার দেখিয়ে দিস, না হলে কেমন করে থাকবে? একবার দেখা না দিলে উৎসাহ হবে কেমন করে মা? তারপর শেষে যা হয় করো। ঠাকুর এখন ভাবাবিষ্ট। সেই অবস্থায় হঠাৎ মণিকে বলিতেছেন, দেখো, তুমি যা বিচার করছো অনেক হয়েছে, আর না। বলো, আর করবে না? মণি করজোড়ে বলিতেছেন, আগে না। শ্রীরামকৃষ্ণ বলছেন, অনেক হয়েছে, তুমি প্রথম আসতে মাত্র, তোমায় তো আমি বলেছিলাম তোমার ঘর, আমি তো সব জানি। মণি কৃতাঞ্জলি হইয়া বলছেন, আগে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ বলছেন, তোমার ঘর, তুমি কে, তোমার অন্তর বাহির, তোমার আগেকার কথা, তোমার পরে কি হবে, এসব তো আমি জানি। মণি বলছেন, আগে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ বলছেন, ছেলে হয়েছে শুনে বকেছিলাম, এখন গিয়ে বাড়িতে থাকো, তাদের জানিও যে তুমি তাদের আপনার, ভিতরে জানবে তুমিও তাদের আপনার নও, তারাও তোমার আপনার নয়। মণি চুপ করিয়া আছেন। ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, আর বাপের সঙ্গে পীড়িত করো। এখন উঠতে শিখে তুমি বাপকে অষ্টাঙ্গে প্রণাম করতে পারবে না? মণি করজোড়ে বলছেন, আগে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ বলছেন, তোমায় আর কি বলবো, তুমি তো সব জানো, সব তো বুঝছো। মণি চুপ করিয়া আছেন। ঠাকুর বলছেন, সব তো বুঝছো? মণি বলছেন, আগে একটু একটু বুঝছি। শ্রীরামকৃষ্ণ বলছেন, অনেকটা তো বুঝছো, রাখাল যে এখানে আছে ওর বাপ সন্তুষ্ট আছে। মণি হাত জোর করিয়া চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন, তুমি যা ভাবছো তা হয়ে যাবে। ঠাকুর এইবার প্রকৃতিস্থ হইয়াছেন। ঘরে রামলাল রাখাল। রামলালকে গান গাহিতে কহিতেছেন। রামলাল গান গাহিতেছেন, কে রণে নাচিছে বামা নিরোদ বরণী, শোনিত সায়রে যেন ভাসিছে নবল নলিনী। শ্রীরামকৃষ্ণ বলছেন, মা আর জননী, যিনি জগৎ রূপে আছেন সর্বব্যাপী হয়ে, তিনিই মা। জননী যিনি জন্মস্থান। আমি মা বলতে বলতে সমাধি হতুম, মা বলতে বলতে যেন জগতের ঈশ্বরীকে টেনে আনতুম। যেমন জেলেরা জাল ফেলে তারপর অনেকক্ষণ পরে জাল গুটোতে থাকে, বড় বড় মাছ সব পড়েছে। গৌরী বলেছিল, কালী গৌরাঙ্গ এক বোধ হলে তবে ঠিক জ্ঞান হয়। যিনি ব্রহ্ম তিনি শক্তি কালী, তিনি নবরূপে শ্রী গৌরাঙ্গ। ঠাকুর কি ইঙ্গিত করিয়া বলিতেছেন, যিনি আদ্যাশক্তি তিনি নররূপী শ্রীরামকৃষ্ণ হইয়া আসিয়াছেন? শ্রীযুক্ত রামলাল ঠাকুরের আদেশে আবার গান গাইতেছেন। এবারে শ্রী গৌরাঙ্গ লীলা। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি বলছেন, যাঁরই নিত্য তাঁরই লীলা, ভক্তের জন্য লীলা। নররূপে দেখতে পেলে তবে তো ভক্তেরা ভালোবাসতে পারবে, তাই ভগিনী বাপ মা সন্তানের মতো স্নেহ করতে পারবে। তিনি ভক্তের ভালোবাসার জন্য ছোট্টটি হয়ে লীলা করতে আসেন।